হ্যালো বন্ধুরা, আজকে আমার কাছে আছে লাভা কোম্পানির একটি কিপ্যাড ফোন। যদিও এই ফোনটার প্রবলেম হচ্ছে যে ডিসপ্লেটা হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এই ফোনের ডিসপ্লে চেঞ্জ অনেকেই জানো, অনেকেই ভাববে যে এই ভিডিওটা দেখে কোনো লাভ নেই। যারা জানো তারা ভিডিওটি স্কিপ করতে পারো, আর যারা জানো না তাদেরকে একটা বিষয় বলি, কিপ্যাড ফোনের ডিসপ্লে চেঞ্জ করা খুব সহজ, কিন্তু একটা প্রবলেম হয়। সেই সমস্যাটা যে কিপ্যাড ফোনের ডিসপ্লে যখন সোল্ডারিং আয়রন মানে তাঁতাল দিয়ে যখন চেঞ্জ করা ওঠাবে, তখন দেখবে ডিসপ্লেটা উঠতে গিয়ে বারবার বোর্ডের সাথে আটকে গেছে, আর জোর করে তুলতে গেলে ডিসপ্লে লাইন ছিঁড়ে উঠে আসে। তো আজকে আমি ভিডিওতে দেখাবো কি করে কুইক আর সহজভাবে ডিসপ্লেটাকে সেফভাবে উঠিয়ে নেওয়া যাবে। কিন্তু সর্বপ্রথম কি করতে হবে, ডিসপ্লে তোলার আগে কিছুটা পেস্ট লাগিয়ে নিতে হবে। তারপর সোল্ডারিং আয়রনটাকে 380-তে হিট দিতে হবে। হিট কমের জন্য এই সমস্যাটা হয়, আর এটা খুব তাড়াতাড়ি তুলতে হবে, কারণ এটাকে বেশিক্ষণ ধরে তুললে কি বেশি হিট যাওয়ার জন্য ওইখানে বোর্ডের যে ডিসপ্লে লাইনগুলো থাকে সেটা গলে অনেক সময় ওটা উঠে যেতে পারে। তাই সোল্ডারিং আয়রন দিয়ে হালকা করে উপর দিয়ে টেনে দিতে হবে, আর অপর হাত দিয়ে টুইজার দিয়ে হালকা করে উপর দিকে টান দিলে ওটা কিন্তু বোর্ড থেকে আলগা হয়ে যাবে। তাহলে পদ্ধতিটা হলো খুবই সহজ, শুধুমাত্র সোল্ডারিং আয়রনে হিটটাকে ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ, হিট কমের জন্য সমস্যা, হিটটাকের দিকে খেয়াল রাখতে হবে, আর পেস্ট ব্যবহার করতে হবে। আর যখন ওঠানোর সময় চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ডিসপ্লেটাকে বোর্ড থেকে আলাদা করতে হবে, বেশিক্ষণ ধরে করা যাবে না, তাহলেই খুব সহজে ডিসপ্লেটা আলাদা হয়ে যাবে। আমি নতুন ডিসপ্লে বসিয়ে নিলাম, এবার আমি চেক করবো ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করছে কি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেটা পুরো ঠিকঠাকভাবে কাজ করছে। এবার আমি ফোনটাকে ফিটিং করে কাস্টমারের হাতে দিয়ে দেবো। আশা করি এবার থেকে তোমরাও নিজেরা ডিসপ্লে চেঞ্জ করতে পারবে খুব সহজেই, কোনো রকম সমস্যা ছাড়া। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।